হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দার্জিলিংয়ে কাটানোর সেকেন্ড ডের ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আগের দিন কী কী করেছি সেটা তো পার্ট ওয়ানে দেখেইছো। তো পার্ট টুতে কী কী করবো না করবো সেগুলো দেখাবো। দার্জিলিং ট্রিপ ডে ওয়ান। তো আজকে থেকে হচ্ছে পুরো আমাদের ট্রিপ শুরু, মানে যাত্রা শুরু। কোথায় কোথায় যাবো সেগুলো সব তোমাদের দেখাবো। তো ফার্স্টে তো আমি রেডি হয়ে গেছিলাম, দেখতেই পেলে। কারণ আমি ঘুম থেকে সকাল সকাল উঠতে পারিনি, তাই আমার বাড়ির সবাই মল রোডে সকাল সকাল ঘুরতে গেছিলো আর আমি ঘুমাচ্ছিলাম। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম যাতে ওরা আসায় আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি ওদের সাথে, কারণ ওরা এসেই আবার বেরিয়ে যেত। তো আমার রেডি হতে লেট হবে বলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম সেই টাইমটুকু। তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা যাব লামাহাটার উদ্দেশ্যে। তো আমি বেশি ভালো করে হয়তো বলতে পারবো না, কারণ এটা 2 বছর আগের ব্লগ, আমি যেটা এখন ছাড়ছি। কিছু পার্সোনাল কারণের জন্য আমি এতগুলো মাস ব্লগ ছাড়তে পারিনি, মানে ওটা 2 বছর বলতে গেলে। যাই হোক, তো এখানকার রাস্তাঘাট তো খুবই সুন্দর, মানে আমি যতই বলবো ততই মানে মানে বলতে বলতে থামতেই পারবো না, কারণ পাহাড় জায়গাটা আমার কাছে একটা ইমোশন। মানে এই জায়গাটা কি বলবো, আমি যখন আজ থেকে 5 বছর পরে নিজেরই এই ব্লগটা দেখবো তখন ভাববো যে না, আমি কত মেমোরি ক্রিয়েট করেছিলাম ওই জায়গাটায় গিয়ে আমার ফ্যামিলির সাথে। ভ্লগ তো নামেই, বাট ছোটোবেলায় যখন আমি মা বাবার সাথে ঘুরতে যেতাম তখন আমার বাবা ভ্লগ করতো। ওটাকে হয়তো ভ্লগই বলে, কারণ ক্যামেরায় সব ক্যাপচার করে রাখতো তখনকার দিনে, ওটাই ভ্লগ। যদি ওটা আমি এখন ছাড়ি, মানে আমাদের যে সিডি বা ক্যাসেটে যেই মেমোরিগুলো রাখা আছে ছোটোবেলা থেকে আমি যেখানে যেখানে ঘুরতে গেছি, কারণ আমি 2 বছর বয়স থেকে ঘুরতে যাই, তো ওগুলো সব মেমোরিজ, মানে ওই সব মেমোরিজগুলো যদি আমি এখন ছাড়ি তাহলে হয়তো ওটাও একটা ভ্লগই হবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, সরি। তো যাই হোক, এবার আমরা কোথায় যাচ্ছি না, আমরা এখন সবে যাত্রা শুরু করেছি, কারণ ওই জায়গাটা মানে লামাহাটা যেতে এখন প্রচুর দেরি। রাস্তায় মানে যত ধরনের গাছপালা, মানে পাহাড়ি জায়গায় যাবো আর রাস্তার ভিউ ক্যাপচার করবো না, এটা কী করে হতে পারে? সেটা দার্জিলিং হোক, সিকিম হোক, যে কোনো জায়গা হোক। তো যাই হোক, আমরা এখনও যাচ্ছি। আমি তো ক্যামেরা সোজা করে, ক্যামেরা আড়াআড়িভাবে, আর হ্যাঁ, যেটা মেন কথা সেটা হচ্ছে গাড়ির যে সামনের সিটটা, আমি ছোটোবেলা থেকে পিছনেই বসতাম। আমার গাড়িতে উঠলে ভীষণ ভমিটিং হয়, আমি একদম গাড়িতে বসতে পারি না। বাট আমি 2023 সাল থেকে মনে হয়, যবে থেকে আমি 23 সালে আমি গ্যাংটক গেছিলাম আর 24-এ দার্জিলিং গেলাম, তো 23 সাল থেকে আমি গাড়ির সামনের সিটে বসতে শুরু করি। তো এতটা ভালো লাগে সামনের সিটে বসতে, চারিদিকে মানে অবশ্য এর আগে আমার কাছে ফোনও ছিল না যে আমি নিজে থেকে ক্যাপচার করব। আর আমার ছবি তোলার তো ভীষণ নেশা, যারা আমার বন্ধু তারা জানে যে আমি ছবি তুলতে কত ভালোবাসি। ছবি শুধু না, ভিডিও, মানে নিজের প্লাস অন্য কারুর, আর প্রকৃতির ভিডিও, আর সেটা যদি পাহাড় হয়, মানে ওটা তো আমার কাছে ভালোবাসা। যাই হোক, এত কিছু বলতে বলতে আমরা পৌঁছে গেছি শেষমেশ লামাহাটাতে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, মানে আমি আমি বলতে পারবো না। আমি নিজেকে তো 14 বার দেখিয়ে যাচ্ছি যে আমার কত সুন্দর লাগছে, সবাই দেখে নাও। যাই হোক, আমি এই জায়গাটায় গিয়ে মানে আমার এত শান্তি লেগেছে, মানে জায়গাটা এত নিস্তব্ধ। তো যাই হোক, তারপরে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই। তার আগে তো আমি প্রচুরবার এই জায়গাটার ক্লিপ নিয়েছি, শুধু ক্লিপসই না, ছবিও তুলেছি প্রচুর। দেন আমি আস্তে আস্তে উপরে উঠতে যাই, আর জায়গাটায় যাওয়ার পরে মানে আমার এত ভাল লেগেছে এই জায়গাটা। মানে আমি এত জায়গায় ঘুরতে গেছি ছোটোবেলা থেকে, তখন হয়তো কিছু বুঝতাম না, ওই জায়গাগুলোও সুন্দর, বাট আমার জ্ঞানত অবস্থায় যদি আমি কোথাও গিয়ে থাকি ঠিকঠাকভাবে একদম প্রপার, সেটা হচ্ছে 2023 সালে গ্যাংটক আর 24 সালে এই দার্জিলিং। তো তার আগে যে কটা জায়গায় গেছি মনে সবই আছে, বাট সেই মানে এখন ঘুরতে গিয়ে যেটা ফিল করেছি সেটা হয়তো তখন ফিল করিনি, কারণ তখন ঘুরতে যেতাম, ঠিক আছে, ঘুমাতাম, মানে এরকম নর্মাল। যাই হোক, এই জায়গাটায় যাওয়ার পরে আমার যে কি শান্তি, এই যে দেখতে, এই ভিডিওটা তো আমি অলরেডি ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় ছেড়েছি আমার এই ভিডিওটা। যাই হোক, আমি মানে কি বলবো আমি বুঝতে পারছি না, যেহেতু আমি পুরো স্পিচলেস, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, আমি যতই বলবো ততই কম। আমি বারবার এই গাছগুলোর ছবি তুলছি, ভিডিও করছি। মানে এই জায়গাটা সত্যি খুব নিস্তব্ধ, মানে এই জায়গাটায় অনেকে বনফায়ার করে রাতের দিকে, একটু ভয়াবহ, কারণ নিরিবিলি জায়গায় পাহাড়ি রাস্তায় তো কি হয় সেটা আমি আর বলছি না। যাই হোক, তো আমি তারপরে চুল ফুল খুলে প্রচুর ছবি তুলেছি, যেগুলো আমার ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করা। আমার দিদিকেও আমি প্রচুর ছবি তুলে দিই। আর ফ্যামিলির সাথে ঘুরতে গেলে তো সবারই মজা হয়,
আমারও মজা হয়েছিল। আর এই ফোনটাও আমি তখন নতুন নতুন কিনেছি, তাই যত পারছি ছবি তুলছি, ভিডিও করছি। এত সুন্দর আমার ক্যামেরা, ছবি ভিডিও তুলবো না সেটা কি কখনো হতে পারে? যাই হোক, আমি মানে আমি হয়তো একই ভয়েসে বারবার একই কথা বলছি, মানে একই ভয়েসে না, সরি, আমি একটা ভিডিওতে বারবার একটাই কথা বলছি যে আমার খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছি। ও আরেকটা কথা, আমরা ওখানে ঘুরতে ঘুরতে হট করে বৃষ্টি নেমে গেছে, তাই দৌড়ে দৌড়ে আমি ওই জায়গাটা থেকে চলে এসেছি। এসে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এতটাই আমি লেট হয়ে গেছিলাম, আর আমি এত দূরে চলে গেছি হাঁটতে হাঁটতে, লাস্টে আমি দৌড়াচ্ছিলাম যে তাড়াতাড়ি যাই, নইলে গাড়ি আমাকে ছেড়েই চলে যাবে। তো যাই হোক, আমি গাড়িতে ওঠার পরে প্রচুর জোরে বৃষ্টি নামে, আর পাহাড়ি জায়গায় বৃষ্টি মানে তো ও মাই গড, মানে একটা আলাদাই শান্তির ব্যাপার। প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল, ইনফ্যাক্ট আমি বৃষ্টির মধ্যেও গাড়ি থেকে নেমে প্রচুর ছবি তুলেছি, সেটা এর পরে আসবে। তো এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, এখানে এত সুন্দর সুন্দর চা বাগান, মানে এই জায়গাটার আমি যত তারিফ করব তত কম। মানে আমি এক কথা অনেকবার বলছি, কারণ আমার সত্যি আমার এই ভিউ দেখার পরে আমি কিছুই বলতে পারবো না, কারণ আমার কিছু বলারই নেই। আমি এমনি মানে ভয়েস ওভার দিতে দিতে অনেকটা ঘাবড়ে যাই। তো যাই হোক, এই যে সেই চা বাগান, মানে এই জায়গাটা ভিডিওতে আমি আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি সামনাসামনি দেখেছি তো, এত সুন্দর, নিচে পাহাড়, এখানে চা বাগান, আর সাইডের যে ব্যাপারটা, গাড়ির সামনে বসে সাইড সিন এনজয় করার যে কি মজা, সেটা হয়তো যারা গাড়ির সামনে বসে থাকে, সাইড সিন এনজয় করে, তারাই জানে। অ্যান্ড আমিও এটা এখন জানি, কারণ আমি এখন ঘুরতে গেলেই সবার আগে গাড়ির সামনের সিটটা নিয়ে নিই, যে ওটা আমার, আমি ওখানেই বসবো। যাই হোক, তো এই জায়গাটা হচ্ছে তিনচুলে। এই জায়গাটা খুবই সুন্দর গাইজ, ভীষণ সুন্দর। আমি জানি অনেকেই ঘুরতে চলে গেছো, তো আমাকে আর এটা নিয়ে আলাদা করে কিছু বলতে হবে না যে জায়গাটা কতটা সুন্দর। আর এইখানে যে আমি ভিডিওটা করেছি, এখানে প্রচণ্ড কুয়াশা ছিল, কুয়াশা না থাকলে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর কুয়াশা যদি না থাকতো এই জায়গাটা আমি শিওর আরও সুন্দর লাগতো দেখতে। সরি, আমার ভয়েসে যদি কোনো প্রবলেম হয় প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক, এই জায়গাটা দিয়ে বেরিয়ে আমরা বোধহয়, আমি বলছিলাম না বৃষ্টির মধ্যে নেমে আমি একটা জায়গায় ছবি তুলেছি, এক হচ্ছে ওই তিনচুলের ওই জায়গাটা, প্লাস আরেকটা হচ্ছে সামনে এগিয়ে। ও হ্যাঁ, এখানে আমার গাছ ভেঙে পড়ে গেছিলো, মানে এত ঝড় বৃষ্টি হয়েছে যে গাছপালা ভেঙে পড়ে গেছিলো। তারপরে সেটার কিছু একটা মীমাংসা করা হয়েছিল, হয়তো আমি সেটা ভুলে গেছি, বললামই অনেক বছর, মানে 2 বছর আগের ব্লগ, সব হয়তো মনে নেই, যতটা মনে আছে বলছি। তো আমরা ওখান থেকে বেরিয়ে যাই, অনেকটা রাতও হয়ে যায় মনে হয় আমাদের হোটেল ফিরতে ফিরতে, কারণ এত এত বৃষ্টি পড়ছিল, এতটাই বৃষ্টি পড়ছিল যে কি বলবো। তো যাই হোক, আমরা তারপরে আস্তে আস্তে এগোতে থাকি, কারণ বেশি রাত হয়ে গেলে পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো অনেকটা প্রবলেম হয়ে যাবে, মানে যত রাত করব ততই সমস্যা রাস্তাঘাটের, কারণ এতটা বৃষ্টি পড়েছিল যেই কারণে চারিদিকে পাথর, তারপর অনেক কিছু, মানে অনেক প্রবলেমস এসেছিল। তো যাই হোক, এই যে সেই জায়গাটা যেখানে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতা নিয়ে ঢং করছিলাম, দেন মা বাবাকে ছবি তুলে দিই, আর দিদিকেও ছবি তুলে দিই, প্রচুর ভিডিও করি, মানে সব মানে আমার যা যা ইচ্ছে ছিল পাহাড়ে গিয়ে করার, আমি সেইবার সব করেছি, কারণ ফোন ছিল আমার কাছে। তো আমরা এই যে দার্জিলিংয়ের পথে চলে এসেছি, আর এসে দেখছি চারিদিকে বরফ পড়ে আছে, মানে তোমরা বুঝতে পারছো এপ্রিল মাসে দার্জিলিংয়ে বরফ, মানে কি বলবো, আমি তো জানি না কারা কারা দেখেছে, বাট আমি দেখেছি। তো যাই হোক, তারপরে আমরা হোটেলে পৌঁছে যাই, অনেকটা বিকেলের মধ্যেই পৌঁছে যাই, সন্ধে আর হয়নি। আর হোটেলে এসে আমরা খেয়ে নিই, দেন সেকেন্ড দিনও আমরা ঘুরতে বেরোবো, তাই আর সেদিনকে কোথাও যাইনি, আর রাত্রিবেলা কোথায় বা যাবো, সেই সেম মল রোডেই গেছিলাম আমরা, সেটার আর ক্লিপস আমি নিইনি। তো আজকের ডে 1 ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।